শিলিগুড়িতে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের সুবিধাভোগীদের বাড়িতে স্টিকার। শিলিগুড়িতে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের সুবিধাভোগীদের বাড়িতে স্টিকার লাগানোর কাজ শুরু করলেন রাজ্যের পর্যটন মন্ত্রী তথা শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ। বুধবার শিলিগুড়িতে এই কর্মসূচিতে অংশ নেন তিনি। এদিন একান্ত সাক্ষাৎকারে পর্যটন মন্ত্রী শঙ্কর ঘোষ জানান, অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের মাধ্যমে বহু মানুষ ইতিমধ্যেই আর্থিক সুবিধা পেয়েছেন। সেই সমস্ত সুবিধাভোগীদের বাড়িতে প্রকল্পের পরিচয় সংক্রান্ত স্টিকার লাগানোর কাজ শুরু হয়েছে। তিনি বলেন, এখনও অনেকে এই প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত রয়েছেন। যোগ্য হওয়া সত্ত্বেও যারা এখনও টাকা পাননি, তাদের বিষয়টি খতিয়ে দেখে যাতে দ্রুত সুবিধার আওতায় আনা যায় সেই ব্যবস্থা করা হবে। মন্ত্রী আরও জানান, সরকারের এই প্রকল্পের মূল লক্ষ্য হল যোগ্য মহিলাদের আর্থিক সহায়তা প্রদান করা। তাই কোনো যোগ্য ব্যক্তি যাতে প্রকল্পের সুবিধা থেকে বাদ না পড়েন সেদিকে নজর দেওয়া হবে। অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের সুবিধাভোগীদের বাড়িতে স্টিকার লাগানোর এই উদ্যোগকে ঘিরে স্থানীয় বাসিন্দাদের মধ্যেও উৎসাহ দেখা যায়। আজকে আমি যারা অন্নপূর্ণার যোজনার প্রাপক তাদের কিছু বাড়িতে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে, মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে আমরা এই প্রাপকদের বাড়িতে গিয়ে তাদের সাথে সরাসরি সাক্ষাৎ করছি। ইতিমধ্যে আমাদের ওয়ার্ড কোঅর্ডিনেটর, আমাদের বুথ প্রেসিডেন্ট, শক্তি কেন্দ্র প্রমুখ, তাদের মাধ্যমে এই কাজ করবার বিষয়ে উদ্যোগ নেওয়া হয়েছে। তারা এই কাজ অত্যন্ত সফলভাবে প্রতিটি বুথে সবাই গিয়ে গিয়ে বাড়িতে বাড়িতে গিয়ে এই কাজ করছেন। তো আজকে যেহেতু আমি শহরে এসেছি, তো সেই জন্য আমি কয়েকজনের বাড়িতে গেল। তথ্যের খাতিরে শুধু আপনাদেরকে বলে রাখি যে আমাদের শিলিগুড়ি বিধানসভায় ইতিমধ্যে 32,000-এর কাছাকাছি তারা হচ্ছে অন্নপূর্ণা যোজনায় 3,000 টাকা করে ইতিমধ্যে পেয়েছেন। 3,000 থেকে 3,500 এখন পর্যন্ত আমাদের কাছে যা তথ্য আছে সেটা আন্ডার প্রসেস আছে। আর আমরা আমাদের নেতাজি বিধায়ক সেবা কেন্দ্র থেকে আমরা প্রতিদিন যারা আবেদন করেছেন বা যাদের পাওয়া উচিত অথচ তারা পাননি বলে মনে করছেন, তাদের আমরা আবেদনপত্র, তাদের টোকেন নাম্বার, আইডি নাম্বার যা যা আছে সেগুলো সংগ্রহ করে আমরা রাজ্যের মহিলা ও শিশু কল্যাণ দপ্তরের কাছে আমরা এটা ধারাবাহিকভাবে পাঠাচ্ছি। প্রসঙ্গত এখানে এত সাংবাদিক বন্ধুরা আছেন, আমি গতকালও বলেছি যে সরকার গঠনের 2 মাসের মধ্যে 1,45,00,000 মহিলার কাছে 3,000 টাকা পৌঁছে দেওয়া, 1,45,00,000 লোকের কাছে 1,45,00,000 মহিলার কাছে 3,000 টাকা করে পৌঁছে দেওয়া ভারতবর্ষের কোনো রাজ্যে সম্ভব হয়নি। অন্যান্য রাজ্যের সিলিং অত্যন্ত কম, অর্থাৎ এখানে যেরকম 12 লক্ষ টাকা অবধি আমাদের নির্ধারিত করা হয়েছে পারিবারিক, সেখানে অন্যান্য রাজ্যে এর থেকে অনেক কম, কোথাও 1,500, কোথাও 1,000, কোথাও 2,000 টাকা দেওয়া হয়। এই নিয়ে গতকালও আমি সাংবাদিক বন্ধুদের কাছে কথা বলেছিলাম। ফলে স্বাভাবিকভাবেই মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানানো এবং মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানানো, এবং এই কথা মাথায় রাখতে হবে যে এই ধরনের একটা আর্থিক ভঙ্গুর অবস্থায় 1,45,00,000কে ইতিমধ্যে দেওয়া হয়েছে। বাদবাকি প্রসেসড হচ্ছে, বিভিন্ন ধরনের দুর্নীতি এর আগে যুক্ত ছিল বা অনেকে সঠিক নয় অথচ লক্ষ্মীর ভাণ্ডার পেয়েছেন, সেই সমস্ত কাজটাকে ধাপে ধাপে আমরা নামিয়ে নিয়ে আসার চেষ্টা করছি এবং আশা করি এটা অতি দ্রুত আমাদের এই পুরো যে বিষয়ের তথ্য সেই তথ্য আমরা তুলে ধরতে পারবো সবার কাছে। আর যারা এখনও পাননি বা কোনো কারণে রিজেকশন হয়েছে, তারা আমাদের নেতাজি সুভাষ বিধায়ক সেবা কেন্দ্রে গিয়ে তারা নামটা লিখিয়ে দিয়ে আসবেন। আমি ব্যক্তিগতভাবে দপ্তরের সাথে কথা বলে তাদের জন্য চেষ্টা করব। দেখুন, প্রথম কথা হচ্ছে পৃথিবীতে এমন কোনো জিনিস নেই যেখানে কোনো সময় কোনো ধরনের মানুষের মধ্যে একেবারে 100% খুশি, এরকম কঠিন।
ঠিকই যারা মনে করছেন যে ওনাদের প্রাপ্য তারা যখন না পান তাদের মনের মধ্যে ক্ষোভ তৈরি হতে পারে, সেটাকেই প্রশমিত করবার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু আশ্বাস দিয়েছেন সবাই যারা যোগ্য তারা পাবেন, এবং তার জন্য যে ক্রাইটেরিয়া দেওয়া হয়েছে আমি অনুরোধ করব প্রত্যেককে যে অন্নপূর্ণা যোজনার একটা নির্দিষ্ট ক্রাইটেরিয়া দেওয়া হয়েছে। সরকার এমন একটা প্রায় 8 লক্ষ কোটি টাকা ঋণ এরকম অবস্থায় সরকার এসছে, একের পর এক সামাজিক প্রকল্প, সরকারি কর্মচারীদের ডিএ ঘোষণা, প্রধানমন্ত্রী আবাস যোজনা থেকে বাংলার যে কি ঘর নাকি সেই প্রকল্পের শেষ করা থেকে শুরু করে আইসিডিএস ওয়ার্কারদের থেকে শুরু করে সমস্ত ক্ষেত্রে কোথাও 5,000, কোথাও 3,000, কোথাও 2,000, এবং ভবিষ্যতে আমি খুব দ্রুত স্বল্প সময়ের মধ্যে একটি সাংবাদিক বন্ধুদের সাথে মিলিত হব এবং সেখানে আমি দেখাবো একটি পরিবার সরকারের কাছ থেকে কত অর্থ তারা সরাসরি পাচ্ছেন।